কার এই 2 নিডেল লক স্টিচ মেশিনের টাইমিং কিভাবে করতে হয় আজকে খুব সহজে দেখাই দেবো। দেখেন, যদি টাইমিংয়ে এভাবে যদি গ্যাপ থাকে তো সবসময় ড্রপ পড়বে। তো এই গ্যাপ কিভাবে রিমুভ করতে হয় আজকে সেটাই দেখাবো। দেখেন, অনেক কিন্তু গ্যাপ আছে, 1 মিলির ওপরে গ্যাপ আছে। তো এটা কীভাবে ঠিক করবেন খুব সহজে দেখে নিন। ঠিক করতে গেলে মেশিনটা উল্টাতে হবে। উল্টায় দেখেন এই একটা স্ক্রু, এটা লুজ দিতে হবে। তারপরে নিচে দেখেন এই একটা আছে, এর একটা স্ক্রু। তো এই দুইটা লুজ দিয়ে তারপরে দেখেন ভিতরে 3 মিলি এই দুইটাও লুজ দেবেন খুব সহজে। দেখেন এই যে, তো এটার কিন্তু কোনো কাজ নেই, জাস্ট এটা আমার এই গ্যাসটাকে সাপোর্ট দেয়। এই সাপোর্টিং দুইটা স্ক্রু খুলে নেবেন, খুলে লুজ দিয়ে রাখবেন। তারপরে দেখেন এপাশে হালকা করে ঘা দিয়ে দিয়ে তারপরে এই গ্যাপটা কিন্তু ঠিক করতে হবে, যে যেটুকু গ্যাপ আছে 1 মিলি পরিমাণ এখানে এসে ঠিক হবে। দেখেন এই যে এইভাবে আস্তে আস্তে কিন্তু গ্যাপটা পূরণ হয়ে যাবে। এখন দেখবেন যে 0 0 করতে হবে, আবার বেশি হয়ে গেলে আবার ওখান থেকেই ঠিক করে নেবেন। এখন দেখেন টাইমিংটা একবারে নো টাচ নো গ্যাপ, দেখেন কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু এই টাইমিংটা মেলাতে পারবেন। জাস্ট পরে আবার চেক দিবেন এইভাবে। দেখেন এই যে নো টাচ নো গ্যাপ আসে কিনা। এই যে তো এই এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।